তিনি যখন মুতার প্রান্তে গিয়ে তখন চতুর্থ নম্বর সেনা প্রধানের দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে ওই যে ইসলামের ঝান্ডাটুকু মাটিতে পড়ে গেছে, ওটা তিনি হাত দিয়ে ধরে উঁচু করবেন, কিন্তু ঝান্ডার এক মাথা আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখের মধ্যে দাঁত দিয়ে এখন পর্যন্ত কামড়ে ধরে আছে। সুবহানাল্লাহ বলে। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আমি সেনাপ্রধান নিযুক্ত হয়েছি, ইসলামের ঝান্ডাটুকু আমি উঁচু করে ধরবো, কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি আব্দুল্লাহ বিন রাওয়াহা এখনো পর্যন্ত সেই ঝান্ডাটুকু এতটুকু শক্ত করে ধরে আছে। আমি যদি ঝান্ডা উঁচু করতে যাই তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহার মাথা সহ উপর দিকে উঠে পড়ে, মানে দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে। কি করা যায় এখন? রব্বুল আলামিন বলেন, শহীদ হয়েছেন, আল্লাহর জন্য যারা জীবন দান করেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে বডি থেকে মাথা আলাদা করেছে, তাতে কি হয়েছে? ওরা এখনো মরে নাই। আল্লাহ নিজে বলতেছেন বাল আহইয়াউন, ওরা কিন্তু জীবিত। অন্য আয়াতের মধ্যে বলতেছেন ইন্না রাব্বিহিম ইউরযাকুন, ওরা মৃত্যুবরণ করেছে, বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে, কবরে চলে গেছেন, তাতে কি হয়েছে? এখনো পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়মিত রিজিক তাদের জন্য সরবরাহ করা হয়। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আমি যখন সেই পতাকাটুকু হাতে নেওয়ার জন্য বারবার করে চেষ্টা করতেছিলাম, লক্ষ্য করে দেখতেছিলাম আব্দুল্লাহ বিন রাওয়াহার মাথা আমি উঠানোর জন্য চেষ্টা করি, ঝান্ডাটুকু মাথা সহ উপরের দিকে উঠে পড়ে। এত শক্ত করে ঝান্ডাটুকু কামড় দিয়ে ধরেছে, আমি ছাড়াতে পারছিলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা মৃত না, মৃত না, এটা মনে করে আমি খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বডি থেকে মাথাটুকু আলাদা হয়ে গেছে, তার কানে কানে যায় বললাম, রাওয়াহা জান্নাতের বাগানের মধ্যে ঢুকে পড়েছো, আমারে বুঝি যাইতে দিবা না? সুবহানাল্লাহ বলে। তুমি তো জান্নাতে চলে গেছো, আমারে যাইতে দিবা না? কামড়ে ধরে আছো বলেছে, তারপরও ছাড়ে না। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আব্দুল্লাহ কেন ছেড়ে দাও না? ছেড়ে তোমাকে দিতেই হবে, কারণ কি? আল্লাহর নবী বলেছিল তিনজন সেনাপ্রধান যদি ইন্তেকাল করে যুদ্ধের ময়দানে অন্যান্য মুজাহিদদের পরামর্শ মোতাবেক চতুর্থ নম্বর সেনাপ্রধান নির্বাচন করতে হবে। তোমরা তিনজন ইন্তেকালের পর শাহাদাত বরণ করার পরে অন্যান্য মুজাহিদেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি খালিদ বিন ওয়ালিদকে চতুর্থ নম্বর সেনাপ্রধান বানিয়েছে, অতএব আমি সেনাপ্রধান হইয়া যুদ্ধের মধ্যে ঝান্ডা উঁচু করে ধরবো, তুমি ছেড়ে দাও মেহেরবানি করে। আব্দুল্লাহ বিন রাওয়াহা কানে কানে বলার পরে দাঁতটুকু অটোমেটিকলি ছেড়ে দিল, ঝান্ডাটুকু নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই মুতার প্রান্তে কি হয়েছিল সেই ঘটনা আমরা ওয়াজ মাহফিলের সময় বিভিন্ন জায়গায় মানুষের সামনে অত্যন্ত রসালোভাবে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে থাকি, যেন আগামী বছরের দাওয়াত আবার কন্টাক্ট হয়। কিন্তু উদ্দেশ্য এটুকু নয়। উদ্দেশ্য হলো আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার সন্তান মুসলমান, প্রত্যেক সূত্রে মুসলমানিত্ব পেয়েছি। আর সাহাবী আসমাইরা প্রত্যেক সূত্রে মুসলমানিত্ব পান নাই, তারা জিহাদ করে জীবন দিয়ে মুসলমানিত্ব পেয়েছে। তাদের মুসলমানিত্ব আর আমাদের মুসলমানিত্বের মধ্যে কতটুকু পার্থক্য সেটা দুনিয়ার কোনো ক্যালকুলেটর দ্বারা হিসাব করে শেষ করা যাবে না।
ইসলামের জন্য তারা কতটুকু নিজেদেরকে কুরবানি করেছে, কতটুকু ত্যাগ স্বীকার করেছিল। আশা রাজ্যের আপনারা সকলে জানেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে প্রথম রাত্রি যাপন করতেছিলেন, খবর এলো উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল শাহাদাত বরণ করেছেন। সাথে সাথে ফরজ গোসল করা ভুলে গিয়েছে, তলোয়ার নিয়ে উহুদের প্রান্তরে চলে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। আজকে তাদের এই রক্তের বিনিময়, তাদের এই ত্যাগের বিনিময় আজকে আমরা মুসলমান হয়েছি। কিন্তু কি মানের মুসলমান হয়েছি? হয়তো বলবেন, হুজুর ওনারা তো যুদ্ধ করেছে, আমরা করবো কি? আমাদেরকে যুদ্ধ করার কোনো জায়গা আছে নাকি? রোম সম্রাট হেরাক্লিয়াস আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে, আবু জাহেল যুদ্ধ করেছে, অমুক যুদ্ধ করেছে, তমুক যুদ্ধ করেছে, বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে করবো কি? আপনি যুদ্ধটা করবেন কেমনে? আপনি সাড়ে ৩,০০০ বড়ির মধ্যেই তো ইসলাম নাই। আপনি যুদ্ধ ইসরায়েলের সাথে করবেন, আবু জেহেলের সাথে করবেন? আপনি রাস্তাতে হেঁটে গেলে আপনার সাড়ে ৩,০০০ পরে দেখলে চেনা যায় আপনি মুসলমান না হিন্দু। আপনি যখন অফিসের মধ্যে বিশাল চেয়ারের মধ্যে বসে, আপনার চরিত্র দেখে মনে হয় আপনি আবু জেহেলের খালাতো ভাই। কলম থেকে সাক্ষ্যটা তো দেবই, 2 লক্ষ টাকা দেন মিষ্টি খাওয়ার জন্য। তোর বাপ দাদা 14 গোষ্ঠী 2 লক্ষ টাকা মিষ্টি খাইছে। আপনি যখন বড় চেয়ারের মধ্যে বসে, তখন আপনার চরিত্র দেখে মনে হয় আপনি আবু জেহেলের খালাতো ভাই। আপনি যখন ব্যবসা করতে যান, রমজান মাস আসলে আপনার ব্যবসা ফলন দেখে মনে হয় আপনি বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই। খেজুরের দাম সারা বছর থেকে 200 টাকা কেজি, রমজান মাসে 400 টাকা কেজি। আপনি তো ইসরায়েলের ছোট ভাই, কিসের নামাজ পড়েন আপনি? আপনি যখন রাজনীতি করেন, চুরি করেন আপনি, ডাকাতি করেন আপনি, সন্ত্রাসী করেন আপনি, রাস্তার মধ্যে চাঁদাবাজি করেন আপনি, আর ওলামা কেরামদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেন। কারণ হুজুরেরা তোমার ওয়াজ না পেলে তাকে সুবহানাল্লাহর বয়ান বাদ দিয়ে খালি এগুলো ওয়াজ করো না। ওলামা কেরাম চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মানুষ খুন করে না। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার শুরু থেকে আজ পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারা বাংলাদেশে জব পেশা কৃষি এসপি দায়িত্ব পালন করছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আজ পর্যন্ত শত শত খুন হয়েছে ছাত্র ছাত্র মারামারি করে। হাটাজারি মাদ্রাসায় কয়টা খুন হয়েছে? এই বাংলাদেশে কয়টা মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেব কয়টা ওলামা একরাম খুন করেছে? কয়জন চাঁদাবাজি করেছে? রাস্তার বড় চাঁদাবাজি কে করে? টেন্ডারবাজি কে করে? রাস্তার টাকা মেরে খায় কে? তোমরা খাও, সেটা আমরা বলি, এই অপরাধে আমাদেরকে জেলখানায় উঠে রাখো। তুমি তো ইসরায়েলের বড় ভাই, জিহাদ তুমি ইসরায়েলকে করবে কেমনে? মুতার প্রান্তরে গিয়ে তুমি জিহাদ করবে? অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, আলোচনা করতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গ চলে আসে। বাংলাদেশে অসংখ্য আওলাদে রাসূল আছে, এরা নাকি চক্ষু বন্ধ করলে 72 বার করে আল্লাহ রাসূলের সামনে দেখে। আল্লাহ রাসূল নাকি 24 ঘন্টা ওদের বাড়িতে এসে বসে থাকে। এই আওলাদে শয়তানগুলা সারা বছর হিসাব ওদের একটাই, গরু কত বছর কয়টা গেছে, এবার কয়টা আসতে পারে। এই মাইসবান্ডারের মতো দরবারে যেখানে গেলে ঢোলের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই, সেই বক্তা এসে বলে আমার নাকি আওলাদে রাসূল। আর সেই দরবারে মুসলমান যায়, মুসলমান যায়, সেই দরবারে ঢোলের আওয়াজ, গান গাওয়ার বন্ধ, এ বক্তা নাকি পুরুষদের মৃদু মারা। সেই দরবারে শয়তানগুলো নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করে। এরকম আওলাদে রাসূল বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকলে শেরপুরে তো আছে, শেরপুরে নাই? লজ্জা করে? স্বীকার করতে লজ্জা করে? হ্যাঁ, কিসের মুসলমানিত্ব? আপনার তো ফেরেশতা হওয়ার প্রয়োজন নাই, ইসরায়েল আপনার যুদ্ধ করার প্রয়োজন নাই, যুদ্ধ আপনার দেশের মধ্যে করবে।
নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান নষ্ট করছে, এদেরকে আগে দেশ থেকে বিদায় করতে হবে, তারপরে ফিলিস্তিনে যেতে হবে। ঠিক তো বলছেন, বডির মধ্যে আছে ঠিক, আপনার নিজের বডির মধ্যে ঠিক আছে, নিজের বডির আগে ভাবতে দেখেন ঠিক আছে কিনা। মাথার মধ্যে শূন্যতায়, মুখের মধ্যে শূন্যতায়, গায়ের মধ্যে শূন্যতায়, পরিবারের মধ্যে শূন্যতায়, সমাজের মধ্যে শূন্যতায়, ব্যবসা তার মধ্যে শূন্যতায়, রাজনীতির মধ্যে শূন্যতায়, ক্ষেতের মধ্যে শূন্যতায়, ঘরের মধ্যে শূন্যতায়। আমরা ঠিক বলি গেল না, ঠিক আগে নিজে হন, আগে নিজে ঠিক হতে হবে, তারপর ঠিক বাইরে গিয়ে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হলো আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেমন ঈমান এনেছিল, আমাদেরকেও তেমন ঈমানদার হতে হবে। শর্ত হলো কি, সাহাবীদের মতো যদি ঈমানদার আমরা হতে পারি, ইহতাদাইতুম, আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে হেদায়েতের নূর দ্বারা তোমাদেরকে ভরপুর করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আসুন সাহাবীদের পথকে আমরা অনুসরণ করি। আজকে সাহাবীদের কথা বেশি বেশি কেন বললাম? এই যে সামনে মুহররম মাস আসতেছে, বা বছরে কিছু কিছু সময় আসলে এই বাংলাদেশের আওলাদে রাসূলেরা আল্লাহ রাসূলের কিছু সাহাবীদেরকে নিয়ে এত বেশি সমালোচনা করে, মনে হয় ওই সমস্ত সাহাবীদেরকে যদি এরা পাইতো, মনে হয় পাড়ায় পাড়ায় ফেলাইতো। এই আওলাদে রাসূলেরা মুহাম্মদের মতো সাহাবীদের বিরুদ্ধে সমালোচনা করে, এরা মুসলমান নয়। আল্লাহ রাসূল নিজে যখন বলেছেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের নক্ষত্রের মতো, সেই সাহাবীদেরকে নিয়ে যারা সমালোচনা করে এরা মুসলমান না, আপনার ঘরের পাশে বসবাস করে কিন্তু ইসরায়েল। আল্লাহ তাআলা ওদেরকেও হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শুক্রবার জুমার নামাজের আগে আসলে যে কোনো বিষয় আলোচনা করলে বিস্তারিত আলোচনা, পরিপূর্ণ আলোচনা করা সম্ভব হয় না, কারণ আমাদের সময় হয়ে যায়। তাই যতটুকু সময় আলোচনা করেছি, আলোচনার বিষয়বস্তু একটাই, আমাদেরকে সাহাবীদের মতো ঈমান আনয়ন করতে হবে। সাহাবীরা যেমন ছিলেন আমাদেরকেও তেমন হতে হবে, তেমন হতে পারবো না কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাহাবীদের অনুসরণ করে আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। গঞ্জরিপা শাহী বারোদরি মসজিদে শত ব্যস্ততার পর দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লিরা এসেছেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আল্লাহর দরবারে দোয়া করি, মহান মনিব যেন আপনাকে আমাকে কবুল 2 রাকাত নামাজের সওয়াব নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মসজিদের কাজ আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দানের বিনিময়ে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। যারা আজকেও মসজিদের জন্য দান বাক্সে টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দেননি মেহেরবানি করে মাত্র 2-1 মিনিটের মধ্যে আমাদের হাতে দিয়ে যান। আল্লাহ তাআলার দরবারে দোয়া হবে, আল্লাহ তাআলা তাদের মসজিদে করে বাবা মা দাদা দাদি